খালাতো ভাইয়ের বিয়েতে বরযাত্রীতে আসলাম। আমি জারিফ আর ওর বাবা বিয়ের গেটে এসে তো অপেক্ষা করছি, ভিতরে ঢুকতে দিচ্ছে না। এখানে টাকার দর কষাকষি চলছে আর বাইরে সব বরযাত্রীরা দাঁড়িয়ে আছে। পিছন থেকে আমার ভাইয়া বলছে বিয়ের গেটে চাঁদাবাজি চলবে না, চলবে না, আর সবাই মিলে হাসাহাসি করছে। তো আমি উকি দিয়ে দেখি জারিফ আর জারিফের বাবা আগে থেকেই ঢুকে ফ্যানের বাতাসে বসে আছে। তারা আর দাঁড়ায়নি, কারণ জারিফের বাবা গরম একদমই সহ্য করতে পারে না। অবশেষে আমরা সবাই মিলে ভিতরে ঢুকলাম। ঢোকার পরেই আমি প্রথমে বউ আর বরকে দেখতে গেলাম। তো ভালোই লাগছিল, বউকে বেশ ভালো লাগছিল। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম। তো সবাই বসে গেছে, আমরাও বসে গেছি। জারিফকেও একটা চেয়ার এনে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার আরেক খালাতো ভাই ফুলের মালা পরে বসে আছে, বলছে আমাকেও আপু বিয়ে দিয়ে দাও, আমার জন্য একটা মেয়ে দেখো। তো আমরা সবাই ওকে বকা দিলাম, কিন্তু পরে আমার খালার কাছে শুনি সত্যি আমার খালা আমার খালাতো ভাইকে বিয়ে দেবে, মেয়ে খুঁজছে। খালা যেহেতু অসুস্থ, বাসায় দেখাশোনার লোকও নেই, তাই আমার খালা সিদ্ধান্ত নিয়েছে যে আমার খালাতো ভাইকে বিয়ে দিয়ে দেবে। আসলে যার বিয়ে হচ্ছে তারপরে আমার এই খালাতো ভাইয়েরই পালা। তো আমরা তার জন্য অপেক্ষায় থাকবো, ভালো একটা মেয়ে যেন পায়। আর এদিকে প্লেটে খাবার মানে বিরিয়ানি দেওয়ার আগেই সালাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, সালাদ তো নিতেই হতো, তো আগেই দিয়ে দিয়েছে, এটা কোনো সমস্যা নয়। আর এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আর আমিও খাওয়া দাওয়া করছিলাম। আর জারিফ কিন্তু একটা ডিম খেয়েছে সাথে। ডিমটা পেয়ে তো জারিফ ভীষণ খুশি, ডিম খেয়ে একটা মিষ্টি খেয়েছে। আর জারিফ সালাদ খুবই পছন্দ করে, ওকে সালাদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ঠান্ডাভাবেই সালাদ খাচ্ছিল। সালাদ পেলে আর কোনো কিছুই লাগে না, মানে খিরাই খুবই পছন্দ করে। তো বসে বসে সালাদ খাচ্ছিল। পরে যখন আরসি খেয়েছিল, পুরো জামা একেবারে ভিজিয়ে ফেলেছে। পরে আমি সেটা খাওয়ার পরে পরিষ্কার করে দিয়েছিলাম। আর এদিকে বিরিয়ানি রান্নাটা এত ভালো হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা ভীষণ মজা হয়েছিল। বিরিয়ানিটা খেতে খুব ভালোই লেগেছিল। আর বিরিয়ানির মাংসের স্মেলটা এত ভালো হয়েছিল। বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে বাবুর্চির হাতে রান্না কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। আসলে এসব খাবার বাড়িতে আসলে রান্না করলেও এদের মতো এত টেস্ট হয় না, ভালোও লাগে না। ভীষণ মজা হয়েছিল খাবারগুলো। এরকম অনুষ্ঠানে আসলে পরিচিত অনেক মানুষের সাথে দেখা হয়ে যায় আর বেশ ভালো লাগে তখন।